আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চিংড়ির মালাইকারি। চিংড়ি মালাইকারি রান্না করার জন্য আমি 1 কেজি নিয়েছি গলদা চিংড়ি। তো আমি চিংড়ি কাটাটা দেখাবো না, সেটা অবশ্যই আপনারা জানেন কিভাবে কাটতে হয়। আমি চিংড়িগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন আমি হলুদ আর লবণ মেখে নিব। হলুদ লবণ মেখে আমি চিংড়িগুলো ভেজে নিব। চিংড়ি ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়িগুলো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিব। চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না, জাস্ট একটু হালকা বাদামি কালার হয়ে আসলে তুলে নিব। চিংড়ি বেশি ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায় আর রাবারিও হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিংড়িগুলো হালকা ভেজে নেবেন। তো এই তো আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। চিংড়ি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিলাম তেল, তারপরে 4টা দিয়েছি এলাচ, 2 টুকরো দিয়েছি দারচিনি, এগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে 2 কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে দিয়েছি আদা রসুন বাটা। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম। তারপর আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিলাম, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। তো খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে আমি 3 টেবিল চামচ দিলাম এখানে টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব নারকেলের দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণে দিয়েছি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। এখন আমি টিনে যে নারকেলের দুধের ক্রিম থাকে সেখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিব। এটা অপশনাল, এটা আপনাদের বাসায় যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা দারুণ আসে। তো যখন খুব ভালো করে মশলাটা ফুটে আসছে সেক্ষেত্রে পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি চিংড়িগুলা, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি এখন মশলার সঙ্গে নেড়ে দিব। তারপর এখন আমি ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট ধরে। চিংড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এই তো আমি এখন 10 মিনিট অপেক্ষা করব, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এই পর্যায়ে আমি 7-8টা দিয়েছি কাঁচামরিচ, মাঝখানটা একটু ফেলে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ভিতর থেকে ফ্লেভারটা বের হয়ে আসে। তো ততক্ষণে সুন্দর একটা কালারও চলে আসছে, দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা কালার চলে আসছে। আমি আরও 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তো এই তো আমার চিংড়ি রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপরে কিছুটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।